মেডেলের একটি বেসরকারি রিসর্টে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায়। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছে রিসর্টের কর্মীরাও। মেটেনি বাজারের কলাবাড়ি বস্তি এলাকায় জানা যায় রবিবার রাত প্রায় 9টা নাগাদ 7 থেকে 8 জন দুষ্কৃতী আসে রিসর্টে। রিসর্টের ভিতরে ঢুকতে না পারলেও রিসর্টের বাইরে ভাঙচুর চালায় তারা। রিসর্টের সামনে বোর্ড সহ দুটি সিসিটিভি ক্যামেরা এবং দুটি হ্যালোজিন লাইটও ভেঙে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে রিসর্টের তরফে মেটেলি থানার পুলিশকে ফোন করা হয়। রাতে এলাকায় আসেন পুলিশ আসার আগেই দুষ্কৃতীরা ভাঙচুর চালানোর পর সেখান থেকে পালিয়ে যায়। রিসর্টের কর্মী গোবিন্দ হালদার জানান, রিসর্টের কোনো পর্যটক ছিল না। হঠাৎ করে দুষ্কৃতীরা এসে রিসর্টের বাইরের গেটে তাণ্ডব চালায়। সিসিটিভি ক্যামেরা ও লাইটও ভেঙে দেয়। সামনে বেলায় তাকে কাপড়ের আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে এক প্রকার আতঙ্কেই রয়েছেন। সোমবার ঘটনার খবর পেয়ে এলাকায় যান এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যা প্রিয়াঙ্কা রায়। তিনি জানান, এই ঘটনা কাম্য নয়। কারা এই ঘটনা ঘটালো সেই বিষয়ে আমরা তদন্ত করব। গ্রাম পঞ্চায়েত প্রধান সহ পুলিশ প্রশাসনের সাথে এই বিষয়ে কথা বলবো। এসেছিল। আচ্ছা। তো আমরা তো ভিতরেই ছিলাম, রান্না করছিলাম। হ্যাঁ। তো হঠাৎ দেখলাম মানে ইট বৃষ্টি হচ্ছে, মানে এত ধুমধাম আওয়াজ হচ্ছে। আচ্ছা। আমরা তো হঠাৎ করে প্রথমে ভয় পেয়ে গেলাম। তো বাইরেও আসার সুযোগ পেলো না, তো এত করলাম। তারপরে মালিককে ফোন করলাম, তো উনি ক্যামেরা দেখে বলছেন যে এরকম কিছু লোক 5-7-8 জনের মতো এসে এরকম ঢিল ছোড়াছুড়ি করছে। তো উনি ওখান থেকে পুলিশে ফোন করলেন, থানা থেকে স্যার সব এলেন। রাতে পুলিশ পোস্টিং ছিল। আচ্ছা। তো আজকেরও সম্ভবত ওনারা থাকবেন বলে গেছেন। আর এমনি কাউকে কি ধরছিল পুলিশ এসে? না, পুলিশ তো পরে এসেছে, ধরতে পারেনি, ওরা তো পালিয়ে গেছিল, আগে চলে গেছে। আমাদের এখানে দুটো ক্যামেরা রাস্তা নষ্ট করে দিয়েছে, দুটো হ্যালোজিন নষ্ট করেছে। আচ্ছা আচ্ছা। আরও কিছু লাইট ফাইট সব ভেঙে দিয়েছে। আচ্ছা আর আচ্ছা। সবই তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এমনি আগুনটা কোনো এর সামনে ধরেছে নাকি দেখলাম? আগুনটা সামনে লাগিয়ে দিয়েছিল। এমনি চিনতে পারছেন কারা না। যারা ছিল আর কি? কারোকে চিনতে পারিনি। আচ্ছা আচ্ছা। এমনি কতজন ছিল তাও? এই 7-8 জনের মতো হবে। 7-8 জন ছিল। পুলিশ আসছিল রাত্রবেলায় না? হ্যাঁ মানে পুলিশ আসার আগেই কি চলে গেছে ওরা? হ্যাঁ, আচ্ছা। পুলিশ আসার আগেই পালিয়ে গেছে। আর পুলিশ একটু আগেও এসেছিল, এখন তো 1টা বাজে। তো একটু আগে পুলিশ এসেছিল, সব করে নিয়ে গেছে। তো ওনারা আবার আসবেন বলে। আচ্ছা, বললাম গেস্ট ছিল কালকে এখানে? হ্যাঁ, কালকে আগের দিন গেস্ট ছিল, কালকে ছিল না। কালকে রাত্রে ছিল না। আজকে গেস্ট থাকার কথা, সেইগুলো আমরা সব ক্যান্সেল করলাম। আজকে মানে কন্টিনিউয়াস এখন টানা বুকিং ছিল। এখন আমাদের সমস্যার আর কোনো শেষ আর নেই। বললাম এমনি রাত কটা ঘটনা কালকে, আর কটা নাগাদ ঘটনা? 9টার পরে ওনারা এসেছিলেন সকালে। আচ্ছা, আপনার নাম? আমার নাম, আমি এখানে কাজ করি, কেয়ারটেকার কাম ম্যানেজার। হ্যাঁ। আমার নাম গোবিন্দ গোবিন্দ কি হালদার। হালদার? আচ্ছা আচ্ছা। আমার এলাকাতেই আছে ওটা কি, কোন জায়গাটার নাম কি ওটা? মেটলি কলাবাড়ি বস্তি। কলাবাড়ি। তো কি এই যে ঘটনাটা ভাঙচুর বিষয়টা কি কতদূর কি জানো তুমি? অ্যাকচুয়ালি আমি তো সকালে আমার কাছে কল এসেছিল যে ওখানে একটা ঝামেলা হয়েছে, আমাদের যে নিচে কলাবাড়ি বস্তিতে যে হোটেলটা রয়েছে ওখানে সকাল সকাল ঝামেলা হয়েছে। আমার কাছে কল এসেছে, তো আমি ওখানে তারপরে নিজেও একটু ভিজিট করলাম, দেখলাম যে ওখানে প্রচুর ভাঙচুর হয়েছে, ওখানে অবস্থা প্রচণ্ড খারাপ। তো ওখানে আমি স্টাফদের সাথে কথা বললাম যে ব্যাপারটা কি হয়েছে। তো স্টাফরাও কিছু বলতে পারছে না, কারণ রাতের ব্যাপার তো। এবার ওরাও দেখেনি, এবার সিসিটিভি ফুটেজ ওরা ভেঙে দিয়েছে, যার জন্য কিছু দেখা যাচ্ছে না। তো মালিকের সাথে কথা হয়েছে ওটা নিয়ে? হ্যাঁ, এটা নিয়ে আমার মালিকের সাথে কথা হয়েছে। ওনাকে আমি বলেছি ইমিডিয়েটলি আপনি আমার সাথে একটু দেখা করুন। এগুলাই তো আমি বলেছি যে আসুন তাড়াতাড়ি আমার বাড়িতে। না এমনি যেহেতু ওটা কি নেওয়া আছে জেলা পঞ্চায়েত থেকে? না, সেই এনওসিটা নেওয়া নেই। আর আমরা বলতেও পারছি না, কারণ এখন আমরা হচ্ছে নতুন, কারণ 6 মাস হলো আমরা জিপিতে আমাদের বোর্ড গঠন হয়েছে। তো এর আগে বোর্ডের সাথে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না, কারণ এখন নতুন বোর্ডে এখন নতুন আপডেট আমরা কিছু দিতে পারছি না এই বিষয়ে। এটা নিয়ে আমরা একটু তদন্ত শুরু করছি। আর প্রশাসনকেও বলা হবে যে একটু বলবো যে এটা একটু তদন্ত করুক। আর আমরা যেহেতু এই পার্টির আমি একটু গ্রাম পঞ্চায়েত, তো আমি প্রধানের সাথে এটা নিয়ে ডিসকাস করবো। এটা নিয়ে প্রশাসনের সাথেও কথা বলবো আর কি। অ্যাকচুয়ালি আমি নিজের মুখে আমি তো এই যেটা একটু কাটে দাও, ধরনের ঘটনা একটা ঘটেছে। এই ঘটনা তো অ্যাকচুয়ালি কাম্য নয়, এরকম করাটা ঠিক হয়নি। যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী পর্যটকদের জন্য এভাবে ব্যবস্থা করে দিচ্ছে, তো আমরা এটা দেখবো যাতে আগামীতে এরকম ঘটনা না ঘটে, সেদিকে আমরা একটু নজর দিব। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম প্রিয়াঙ্কা রায়। আচ্ছা, তুমি কোন গ্রাম পঞ্চায়েতের সদস্য? আমি 21/35 পার্টির গ্রাম পঞ্চায়েত। মানে গ্রাম পঞ্চায়েতের নাম কি? আমার ইন্ডং মাটিয়ালি। কোন পার্টির তুমি? আমি 21/35। মানে কোন পার্টির? টিএমসি।